আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই ছাড়া আর কোন অপশন আছে? আল্লাহর ওয়াস্তে বিচার শুরু করো, নইলে চেয়ার ছাইরা ছায়ানটে গিয়ে গান গাওয়া শুরু করো। আজকে আমরা সচিবালয় ঘেরাও করতে এসেছি। আমাদের প্রধান দাবি অথর্ব ক্যাম্পাস পরা অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে। যেই স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের বিচার করতে পারে না, আর একদিনও তাকে সময় দেওয়া যায় না। যেই আইন উপদেষ্টা যে নিজে বিচার করবে, নিজে এক্সিকিউট করবে, ধান্দাবাজি করে সে নিজে পোস্ট দেয়, বিচার চাই, বিচার করতে হবে। এই ধান্দাবাজি করে আর জনপ্রিয় থাকা যাবে না। আপনারা জানেন আজকে আমরা বলেছি 20 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জুলাই হত্যাকাণ্ডের বিচারের স্পষ্ট রূপরেখা এই সরকারকে ঘোষণা করতে হবে। যদি সরকার 20 ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না করে, আমাদের সাথে শত শত শহীদ পরিবারের কথা হয়েছে, সরকার সামাল দিতে পারবে না। তাই আজকেও আমরা শহীদ পরিবারকে সাথে আনি নাই। ভাইরা আমার, এই জন্য বলেছি 20 ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমরা এখন সচিবালয়ে যেতে চাই, আমরা তাদের সাহায্য চাই, আমরা কোনো মারপিট করতে চাই না। অপশন দুইটা, আমাদেরকে মাইরে সয়ে ফেলবেন, আমরা আপনাদেরকে কিচ্ছু বলবো না। সর্বোচ্চ কতক্ষণ গাইলাগালি করব, গায়ে হাত দিব না। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই ছাড়া আর কোন অপশন আছে? চুরি পড়ানোর সিদ্ধান্ত এটা অত্যন্ত প্রতীকী, কারণ চুরির চেয়ে সে কিন্তু বয়োবৃদ্ধ, আমার বাপের চেয়েও বেশি বয়স্ক মানুষ, তারে এখন আর কি পারি। সুতরাং যেহেতু তারা সুশীল মানুষের সাথে সুশীল জাউরমি করানোই সব থেকে সভ্যতা। সুতরাং এই সুশীল জাউরমির অংশ হিসেবে তাদের জন্য এবার নিছি লাল চুরি, কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি। আর বউয়ের সাথে যে উপদেষ্টা বউরে নিয়া ইন্ডিয়ান এম্বাসিতে যায়, তাদের তো কেনাকাটার সময় হয় না, তাদের কেনাকাটাও তো আমাদের কইরে দেওয়া লাগবে। সুতরাং চুরি দিব, শাড়ি দিব, আরো যা লাগবে দিব। আল্লাহর ওয়াস্তে বিচার শুরু করো, নইলে চেয়ার ছাইরা ছায়ানটে গিয়ে গান গাওয়া শুরু করো। আপাতত আজকে চুরি আনছি স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য, আর বাংলাদেশি আইন উপদেষ্টার জন্য। কারণ দুইটা, দূর থেকে লাল কালার বেশি দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৃদ্ধ মানুষ, দূর থেকে অন্য কালার দেখবে না। লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরে থাকে, মনে রাখবেন ভাইরা, হাসির কথা না, শত শত শহীদের রক্ত লাল, সেই লাল রক্তে রঞ্জিত। যেহেতু পতাকায় ওনাদের হয় না, সেই লাল রক্তে রঞ্জিত চুরিতে যদি ওনাদের হয়, তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি। নাম পরিচয়টা একটু বলেন। শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ।